Welcome, Higher Secondary Legends of 21st Century to ES Academy. আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ম্যাট্রিক্স ও নির্ণায়কের বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বইয়ের উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার। তার মানে বুঝতেই পারছো এই চ্যাপ্টারের মাধ্যমে কিংবা এই লেকচারের মাধ্যমে তোমাদের একাডেমিক জার্নি ম্যাথমেটিক্স হায়ার ম্যাথের উপর স্টার্ট হচ্ছে। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একটু বেশি ইম্পর্ট্যান্ট, তার কারণ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এখান থেকে দেখা যাবে এমসিকিউ তো আসবেই, সেই সাথে সাথে তোমাদের বোর্ড এক্সামে এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। যেহেতু এই চ্যাপ্টারটা রিলেটিভলি ইজি, তো এই চ্যাপ্টারে তোমাদের ইম্পর্টেন্সটা একটু বেশি দেওয়া উচিত। সো ওকে, নো মোর টকিং, লেটস ডাইভ ইনটু দ্য লেকচার। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে ম্যাট্রিক্স এর ডেফিনেশন বোঝানোর চেষ্টা করব। ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স দেখতে কেমন হয়। আচ্ছা, তো সেটা দেখানোর আগে আমি তোমাদেরকে ইনফরমেশন টেবিল দেখাইতে চাই। যেমন ধরো, তিনজন ফ্রেন্ড কোনো ফ্রুটসের দোকানে গেছে, তারা অ্যাপল, অরেঞ্জ অ্যান্ড ব্যানানা কিনবে। তাদের মধ্যে জয়, সে একটা অ্যাপল কিনছে, দুইটা অরেঞ্জ কিনছে এবং তিনটা ব্যানানা কিনছে। জনি, সে অ্যাপল খায় না, সে কোনো অ্যাপল নিয়ে নাই, সে অরেঞ্জ নিয়েছে একটা আর দুইটা ব্যানানা নিছে। এবং রনি, সে হচ্ছে তিনটা অ্যাপল নিছে, দুইটা অরেঞ্জ নিছে, সাথে সাথে সে কোনো রকম কোনো ব্যানানা নিই নাই। যাই হোক, তো এটা তোমরা এটাকে টেবিল হিসাবে জানো। তো আমি এইখানে একটা অপারেশন করব। অপারেশনটা হচ্ছে এই টেবিলের যত নেম আছে, মানে টাইটেলগুলো আমি এখন মুছে দিব। তো দেখো, মুছে দেওয়ার পরে আমাদের কিছু নাম্বার, কে কোন ফ্রুটস কিনেছিল, কতটা করে কিনেছিল, সেই নাম্বারটা আছে। আচ্ছা, তো এখন এই নাম্বারটাকে যদি আমি হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই, যদি আমি হচ্ছে ঘিরে দিই, তাহলে এরকম একটা জিনিস পাইলাম। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে ডেফিনেশনটা এরকম হতে পারে যে বিভিন্ন তথ্য যদি আমরা আয়তকারে সারি এবং কলামের মাধ্যমে সাজাই, তাইলে আয়তকার যে বিন্যাসটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। তার মানে কোনো ইনফরমেশনকে যদি তুমি আয়তকারে সাজাও এবং সাজিয়ে যদি দেখা যায় থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি এটাকে ক্লোজ করে দিছো, তাইলে এইটাই আলটিমেটলি হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করার জন্য তাহলে অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি কোনো ইনফরমেশনকে ঘিরে দিই, তাহলে এটা একটা ম্যাট্রিক্স হয়। আচ্ছা, তো এটা তোমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমেও ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করতে পারো, মানে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করা যায়। সাথে সাথে ডাবল বারের মাধ্যমেও আমরা ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের আমার তিনটা পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের ডাবল বারের মাধ্যমে। তবে আমরা বেশিরভাগ সময়ে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এখন ম্যাট্রিক্সের বিভিন্ন প্রপার্টি দেখব। ম্যাট্রিক্স আমরা কেবলমাত্র চেনা শিখলাম যে ম্যাট্রিক্স দেখতে কেমন হয়। চলো আমরা ম্যাট্রিক্সের প্রপার্টিটা দেখে আসি। আচ্ছা, তো ম্যাট্রিক্সের প্রপার্টিটা দেখার জন্য আমরা সর্বপ্রথম কোনো একটা ম্যাট্রিক্স নিব। ম্যাট্রিক্সটা হচ্ছে, যেমন ধরো কোনো একটা ম্যাট্রিক্স আমরা নাম দিচ্ছি, একটা ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ। তো ম্যাট্রিক্সটা আমি এখন লিখব ঠিক একটু ডিফারেন্টভাবে। যেমন ধরো A11, A12, A13, A21, A22, A23, A31, A32 and A33। ওকে, তাহলে আমাদের এটা হলো একটা ম্যাট্রিক্স। এখন দেখো, কোনো ম্যাট্রিক্সের অনুভূমিক রেখা বরাবর যে উপাত্তগুলো থাকে সেগুলোকে আমরা এক একটা সারি বলে থাকি। তার মানে এটা হচ্ছে আমাদের একটা সারি। সেমভাবে এটাও হচ্ছে আমাদের একটা সারি এবং এইটা হচ্ছে আমাদের আরও একটা সারি। তার মানে আমার এখানে সব মিলায় তিনটা সারি আছে। এটা আমার 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, আর এটা হলো আমাদের 3 নম্বর সারি। অনুরূপভাবে উলম্বভাবে যে উপাত্তগুলো থাকে এগুলাকে আমরা কলাম বলে থাকি।
তার মানে এটাকে হচ্ছে আমাদের কলাম। তো লেফটের যে কলামটা আছে সেটাকে আমরা 1 নাম্বার কলাম নাম দিব, তারপরেরটাকে আমরা এটাকে হচ্ছে 2 নাম্বার কলাম নাম দিব, এবং রাইটের যেটা আছে মোস্ট রাইট সাইডে যেটা আছে এটা আমাদের 3 নাম্বার কলাম। তার মানে এই ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি তাহলে আমরা কি পাইলাম, এই ম্যাট্রিক্সে আমাদের 3টা সারি আছে এবং 3টা কলাম আছে। আচ্ছা, তো এই সারি নাম্বার আর কলাম নাম্বার দ্বারা আমরা কোনো একটা ম্যাট্রিক্সের আকারকে রিপ্রেজেন্ট করে থাকি। আচ্ছা, তার মানে কোনো ম্যাট্রিক্সে যদি আমাদের 3টা সারি 3টা কলাম থাকে সেই ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স বলি, আর এইটাকেই বলা হয় ম্যাট্রিক্সের ক্রম। তার মানে এখানে একটা নতুন টার্ম আসছে আমাদের, ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম সোজা কথা, যদি সারি সংখ্যা নিবা প্রথমে সবার আগে তোমরা হচ্ছে সারি সংখ্যা নিবা এবং কলাম সংখ্যা নিবা। কলাম সংখ্যা নিয়ে মাঝে যদি তুমি গুণ চিহ্ন দিয়ে দাও তাহলে এখন যেটা পাইলা এটাকেই আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। আচ্ছা, কিংবা ম্যাট্রিক্সের অর্ডার অফ ম্যাট্রিক্স। তার মানে দেখো আমাদের যে এ ম্যাট্রিক্স আমি যেটা লিখেছিলাম এটাতে আমার 3টা সারি আছে, তো সবার প্রথম নাম্বারটা দিবা হচ্ছে 3। আচ্ছা, তারপর আমরা এই গুণ দিব, দেওয়ার পরে আমাদের এখানে কলাম সংখ্যা কয়টা আছে, 3টা আছে, তার মানে এখানে দিব হচ্ছে আমাদের 3। দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটা আমাদের 3x3 ম্যাট্রিক্স। আচ্ছা, সেমভাবে বিভিন্ন টাইপের আমাদের ম্যাট্রিক্স থাকতে পারে, যেমন ধরো 2x2 ম্যাট্রিক্স। তার মানে এখানে আমার 2টা রো আছে এবং 2টা কলাম আছে। আমি যদি এখন বলি 2x1 ম্যাট্রিক্স, তার মানে এখানে 2টা রো আছে, কয়টা আমাদের রো আছে হচ্ছে আমাদের 2টা, কলাম আছে হচ্ছে আমাদের 1টা। এই যে আমাদের 1টা কলাম আছে। আচ্ছা, এখন দেখো তার মানে বোঝা গেল কোনো একটা ম্যাট্রিক্সে আমাদের রো নাম্বার আছে এবং কলাম নাম্বার আছে। আচ্ছা, তো এই রো নাম্বার এবং কলাম নাম্বারের মাধ্যমে আমাদের স্পেসিফিক কোনো এলিমেন্টকে আমরা আইডেন্টিফাই করতে পারি, ডিনোট করতে পারি। এখন দেখো আমরা নতুন একটা ম্যাট্রিক্স নিয়েছি, তো এই ম্যাট্রিক্সে যদি তোমরা একটু নোটিস করো তাহলে দেখো এই বরাবর প্রথম রো বরাবর যতগুলো আমি এলিমেন্ট নিয়েছি সবার দেখো 1, সবার প্রথম ডিজিটটা হচ্ছে 1 লেখা আছে, সবার প্রথম ডিজিটটা হচ্ছে 1 লেখা আছে। আচ্ছা, সেমভাবে তুমি যদি দ্বিতীয় রোতে যাও তাহলে দেখো সবার প্রথম ডিজিটে আমি কিন্তু 2 লিখেছি, সেমভাবে তৃতীয় রোতেও একই অবস্থা। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো এলিমেন্টকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই সেই এলিমেন্টের একটা স্পেসিফিক রো নাম্বার আছে এবং স্পেসিফিক কলাম নাম্বার আছে। দ্যাট মিন্স আমরা ধরো আমাদের কোন একটা এলিমেন্ট হচ্ছে এ। আচ্ছা, এখন এই এলিমেন্টটা আমাদের পজিশনটা কোথায়, তার মানে এটা কোন রোয়ের কত নাম্বার কলামে আছে ইত্যাদি ইত্যাদি, সেটা রিপ্রেজেন্ট করা হয় আমরা এরকম না, সেটা রিপ্রেজেন্ট করি এইখানে নাম্বারের মাধ্যমে। এটার প্রথম ডিজিট যেটা থাকে এটা হচ্ছে আমাদের রো নাম্বার এবং সেকেন্ড ডিজিট যেটা থাকে এটাকে হচ্ছে কলাম নাম্বার। তার মানে জেনারেল ফর্মে যদি আমরা লিখি কোনো এলিমেন্টকে আমরা আসলে স্মল লেটারে লিখে তার সাবস্ক্রিপ্ট হিসাবে IJ লিখি। আইটা হচ্ছে আমার রো নাম্বার এবং যেটা হচ্ছে আমাদের কলাম নাম্বার। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, তো এখান থেকে একটা কনসেপ্ট মনে রাখবা, আমরা ইউজুয়ালি, এটা রুলস না, এটা ইউজুয়ালি আমরা কোনো ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করি, ইউজুয়ালি দেখা যায় তোমরা বইয়ে দেখবে সবসময়ের জন্য ক্যাপিটাল লেটার ইউজ করা আছে। যে কোনো সলিউশনে দেখবা যে কোনো ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি, আর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। যেহেতু এটা এ ম্যাট্রিক্স, দেখো আমি ম্যাট্রিক্সটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করছি আর এটার এলিমেন্টগুলোকে আমি A11 A12 ইত্যাদি দিয়ে ইত্যাদির মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সকে তোমরা চাইলে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, সেটা হচ্ছে A= প্রথমে স্মল এ দিলা, আচ্ছা, তারপরে দিয়ে এইখানে তোমরা IJ দিবা, দেওয়ার পরে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবা এবং এটার
ডাইমেনশন কত, এই ম্যাট্রিক্সের ক্রমও কত, সেটা তোমরা নিচে লিখে দিবা এরকম। যদি আমাদের এটা 3/3 ম্যাট্রিক্স হয়, আমরা এখানে 3/3 লিখে দিব। আচ্ছা, এখন এই আয়ের ভ্যালু হচ্ছে আমাদের 1 2 3 ইত্যাদি ইত্যাদি, মানে যতগুলো আমাদের রো নাম্বার হবে, রো এর নাম্বার যত হবে আয়ের ম্যাক্সিমাম ভ্যালু আসবে তত। ঠিক আছে, তো আমাদের নাম্বার অফ রো যদি n হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে এরকমটা লিখতে পারি n। আচ্ছা, সেমভাবে জেটাও জেও হবে আমাদের 1 2 3 আপ টু n পর্যন্ত। আচ্ছা, তো এইটা গেল আমাদের ম্যাট্রিক্সের সাধারণ আকার। চলো ম্যাট্রিক্সের আকার রিলেটেড একটা ম্যাথ আমরা সলভ করে আসি। মনে করো কোনো একটা ম্যাট্রিক্স আমাদের এরকম আছে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে, এখন আমি যদি বলি তোমাদের A12 উপাদান কোনটা, A12 ভুক্তি কোনটা, তার মানে আমি এখানে রো নাম্বার দিয়েছি রো নাম্বার দিয়েছি 1 এবং কলাম নাম্বার দিয়েছি হচ্ছে 2। তার মানে নিঃসন্দেহে আমাদের A12 এলিমেন্টটা এই রোতে থাকবে, আর যেহেতু 2 নাম্বার কলাম দিয়েছি তার মানে অবশ্যই এলিমেন্টটা আমার এই কলামেই থাকতে হবে। দ্যাট মিন্স আমার আনসার হচ্ছে 2। দ্যাট মিন্স A12 এই এলিমেন্টটা হচ্ছে আমাদের 2। সেমভাবে A31 এলিমেন্ট কোনটা হবে আমার, তাহলে খুব সহজেই বুঝতে পারছো যে A31 এই এলিমেন্টটা আমাদের অবশ্যই 7 হবে। দ্যাট মিন্স 7। তোমরা এখন শিখে গিয়েছো ইন্ডেক্সের মাধ্যমে কিভাবে কোনো ম্যাট্রিক্সের যে কোনো এলিমেন্ট আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, আমরা এখন ম্যাট্রিক্সের টাইপ দেখব। এটার মধ্যে সবার প্রথমে যে টাইপটা আসে সেটা হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স। এটা তেমন কিছু না, যদি দেখা যায় কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে এবং মাল্টিপল যদি কলাম থাকে, মানে একের অধিক যদি কলাম, কিন্তু আমার সারি সংখ্যা থাকবে একটি, যেমন ধরো 1 2 3, এটা আমাদের একটা সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্সের সাধারণ আকারের কথা যদি তুমি বলো, তার মানে AIJ, তার মানে আমি কয়টা সারির কথা বলেছি, একটা সারির কথা বলেছি, আর এবং এটার সাথে আমার মাল্টিপল কলাম থাকবে। তার মানে একটা সারি 3টা কলাম থাকতে পারে, যেমন আমার এই ম্যাট্রিক্সটাতে আছে। এই ম্যাট্রিক্সটাতে আমাদের একটা মাত্র আমার সারি আছে, কিন্তু এটার কলাম সংখ্যা দেখো 1 2 3, এটার কলাম সংখ্যা আমাদের 3টা আছে। এই জন্য এটা আমাদের হয়েছে সারি ম্যাট্রিক্স। এরকমভাবে 1 4 আকারের সারি ম্যাট্রিক্স হতে পারে, 1 2 আকারের সারি ম্যাট্রিক্স হতে পারে। আচ্ছা, দ্বিতীয় টাইপ হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। যদি দেখা যায় কোনো ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি কলাম থাকবে, তার মানে 1 2 3, এটা আমাদের একটা কলাম ম্যাট্রিক্স। আর এটার সাইজ যদি আমরা দেখতে চাই, আমাদের নিঃসন্দেহে এটা সারি সংখ্যা দেখো 3টা আছে, আর আমাদের কলাম সংখ্যা হচ্ছে একটা, তার মানে 3/1 ম্যাট্রিক্স, যেটা আমাদের একটা কলাম ম্যাট্রিক্স। এরকমভাবে আমাদের 4/1 এটা একটা কলাম ম্যাট্রিক্স হতে পারে, 2/1 এটাও একটা কলাম ম্যাট্রিক্স হতে পারে। আচ্ছা, আমাদের জন্য এখন মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তো বর্গ ম্যাট্রিক্স নাম শুনেই বুঝতে পারছো, ইংলিশে আমরা বলি স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, যদি দেখা যায় কোনো ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে ঠিক ততগুলো যদি আমার সারি আছে, নাম্বার অফ কলাম যতগুলো হবে নাম্বার অফ রো ততগুলো হবে। যদি এরকমটা হয় তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেমন ধরো এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে 1 2 3 4। তো এটাতে আমার 2টা সারি আছে এবং আমার 2টা কলাম আছে, এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তো বর্গ ম্যাট্রিক্সের আকারটা যদি আমরা দেখি, অর্ডারটা যদি দেখি, 4/4 একটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে, 2/2 বর্গ ম্যাট্রিক্স হতে পারে, যেটা আমাদের এই ম্যাট্রিক্সটা। আচ্ছা, সেমভাবে 3/3 বর্গ ম্যাট্রিক্স হতে পারে। আচ্ছা, তো যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে সংক্ষেপে আমরা বলে থাকি 3 ক্রমের কিংবা 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ক্রমের বর্গ
ম্যাট্রিক্স। আচ্ছা, যেটাকে যদি আমাদের এটা আমি যে ম্যাট্রিক্সটা এক্সাম্পলে লিখেছি এটা কিন্তু আমাদের 2x2 ম্যাট্রিক্স। তো এটাকে আমরা চাইলে এটাকে আমরা তখন বলবো হচ্ছে 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা এখন বর্গ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখব। তো সেটা দেখার জন্য আমাদের আগে একটা বর্গ ম্যাট্রিক্স লিখতে হবে। মনে করো এটা আমাদের একটা 1 2 3 5 4 6 7 8 9। তো নিঃসন্দেহে বুঝতে পারছো এটা আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ, আচ্ছা, বর্গক্ষেত্রের কিন্তু একটা কর্ণ থাকে। আচ্ছা, তো সেমভাবে আমাদের বর্গ ম্যাট্রিক্সেরও দুইটা কর্ণ থাকবে, তার মধ্যে একটা হবে আমাদের প্রধান কর্ণ। সে প্রধান কর্ণ কোনটা? প্রধান কর্ণ সবসময়ের জন্য আমাদের এই কর্ণটা হবে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এটা হবে মুখ্য কর্ণ কিংবা হচ্ছে প্রধান কর্ণ। সেমভাবে আমাদের তাইলে অপোজিট অন্য যে কর্ণটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে গৌণ কর্ণ। মানে এই যে এটাকে আমরা বলবো হচ্ছে গৌণ কর্ণ। তবে আমরা ইউজুয়ালি ম্যাট্রিক্সের গৌণ কর্ণ আমাদের খুব একটা ব্যবহার হয় না। যাই হোক, তোমরা মুখ্য কর্ণটাই মাথায় রাখবা। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্সের আর দুইটা টাইপ আছে, দুইটা না, এখনও আমাদের চারটা মতো টাইপ আছে। তার মধ্যে একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের এলিমেন্টগুলো যদি আমাদের 0 হয়, যেমন ধরো 1 2 3 0 4 6 0 0 9। তো এই ম্যাট্রিক্সটা তোমরা ভালো একটু নোটিস করো। তো এটা নিঃসন্দেহে আমাদের এটা হচ্ছে মুখ্য কর্ণ। আচ্ছা, তো এই মুখ্য কর্ণের নিচের দিককার এলিমেন্ট দেখো সবগুলো আমাদের 0 আছে। নিচের দিকে আমার 3টা এলিমেন্ট আছে না, দেখো আমাদের 3টা এলিমেন্টই হচ্ছে আমাদের 0 আছে। এই ধরনের কোনো ম্যাট্রিক্সকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা চেনার আরও একটা ভালো পদ্ধতি আছে। সেটা হচ্ছে দেখো এই সাইডটা দেখতে আমার অনেকটা ট্রায়াঙ্গেল শেপে চলে আসছে। আচ্ছা, যাই হোক, তো এইটাই হলো আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সেমভাবে আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলেও একটা ম্যাট্রিক্স আছে। যদি দেখা যায় মুখ্য কর্ণের উপরের প্রত্যেকটা এলিমেন্ট যদি আমাদের 0 হয়, তার মানে এরকম একটা ম্যাট্রিক্স। এই যে আমাদের এইটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটার মুখ্য কর্ণের উপরের, এই যে এটা তো আমাদের মুখ্য কর্ণ, তো মুখ্য কর্ণের উপরের প্রত্যেকটা এলিমেন্ট দেখো আমাদের 0 আছে। তার মানে এটা হচ্ছে একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। নাম শুনেই বুঝতে পারছো যে এখানে কর্ণের কোনো না কোনো স্পেশালিটি আছে। তো যদি দেখা যায় কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে অন্য প্রত্যেকটা এলিমেন্ট যদি আমাদের 0 হয়, সেই ধরনের ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। 0 2 0 0 0 1। তো আমাদের এই যে এইটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ যেটা, সেটা বাদে বাকি অন্য যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টই আমাদের দেখো প্রত্যেকটা এলিমেন্টই আমাদের 0 আছে। এটাও 0 আছে, এটাও 0 আছে, সবাই 0 আছে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা কর্ণ ম্যাট্রিক্সের একটা স্পেশাল টাইপ দেখব, যেটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। যদি দেখা যায় কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো, তার মানে হচ্ছে মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান যদি সেম হয়, একই হয়, তাইলে আমরা এই টাইপের কর্ণ ম্যাট্রিক্সকে বলে থাকি স্কেলার ম্যাট্রিক্স। যেমন আমাদের এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই 1টাকে যদি আমরা হচ্ছে 2 করে দিই, এই 1টাকে যদি আমরা 2 করে দিই, 2, এটাও 2, এটাও 2, তাহলে এখন দেখো মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট আমার 2 হয়েছে। সেই সাথে বাকি এলিমেন্টগুলো আমাদের তো আগে 0ই ছিল। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা,
তার মানে সোজা কথা, কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট যদি আমাদের সেম হয় তাহলে তখন আমরা তাদেরকে বলি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা দেখব আলট্রা ইম্পর্ট্যান্ট একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স কিংবা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে ইউনিট কিংবা ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, যদি দেখা যায় কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান আমার 1 হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে একক ম্যাট্রিক্স। তার মানে একক ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এটা 1 0 0 0 1 0 0 0 1। তো এইটা হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। মনে রাখবা, আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে সবসময়ের জন্য আই দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, তো এই আয়ের সাথে এই ম্যাট্রিক্সের অর্ডারটাও আমরা ইনসার্ট করি। যেমন ধরো আমাদের এটা কি 3/3 ম্যাট্রিক্স না, 3/3 ম্যাট্রিক্স। আমরা জাস্ট আয়ের সাবস্ক্রিপ্ট হিসাবে এখানে 3 লিখে দিব, এটাই মিন করবে আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে যেটার অর্ডার হচ্ছে 3/3। কখনো কখনো বইয়ের মধ্যে তোমরা লেখা দেখবা I2, এটা আসলে তোমাদেরকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা বলছে যেটার অর্ডার হচ্ছে 2/2, তার মানে 1 0 0 1। আচ্ছা, তো এটা ছিল আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স কিংবা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা দেখব শূন্য ম্যাট্রিক্স। যদি দেখা যায় কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানই হচ্ছে আমাদের শূন্য, সেটাকেই আমরা বলবো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এটা খুব একটা ব্যবহার হয় না, তবে মাঝে সাঝে প্রয়োজন হয়, এটা মনে রাখা বেটার। এখন আমরা দেখব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা বলে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। এটা থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসে। তো ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে, মুখ্য কর্ণের উপাদানগুলোর সামটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তার মানে ধরো আমি এখন যদি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 4 5 6 9 2 0 1। আচ্ছা, তো নিঃসন্দেহে এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই স্কোয়ার ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ তো চিনতেই পাচ্ছো, এটা হলো আমাদের মুখ্য কর্ণ। আচ্ছা, তো এই মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তার মানে এখানে মুখ্য কর্ণের উপাদান কি কি আছে? 1 আছে, 6 আছে, 1 আছে। আচ্ছা, তো এগুলা সাম যদি আমরা করে দিই তাহলে আমরা যেটা পাবো সেইটাই হলো ম্যাট্রিক্সের ট্রেস। তার মানে 6 আর 2 8। আমাদের এখানে এই ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে 8। আচ্ছা, এখন আসো উপম্যাট্রিক্স কাকে বলে। সোজা কথায় তোমরা উপসেট যেরকম পড়েছো, একটা সেট থেকে যদি অন্য কোনো সেট আমরা তৈরি করি যেখানে মূল সেটের প্রত্যেকটা উপাদান থাকতেও পারে নাও পারে, এরকম উপসেট। সেমভাবে আমাদের এখানেও হচ্ছে উপম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্সের কোনো কলাম কিংবা হচ্ছে কলামের স্পেসিফিক কোনো এলিমেন্ট বাদ দিয়ে যদি আমরা কোনো ম্যাট্রিক্স লিখি সেটাকে আমরা বলি হচ্ছে উপম্যাট্রিক্স। আচ্ছা, যেমন ধরো এটা কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা তাহলে 1 2 5 6 9 1 2 4 6। আচ্ছা, এটা কোনো একটা ম্যাট্রিক্স আমরা নিলাম। তো এই ম্যাট্রিক্সের অনেকগুলো উপম্যাট্রিক্স আমরা লিখতে পারবো। যেমন ধরো আমরা চাইলে এই এলিমেন্টগুলো নিয়েও আমরা একটা উপম্যাট্রিক্স লিখতে পারি। দ্যাট মিন্স এই যে এটা একটা উপম্যাট্রিক্স হতে পারে আমাদের 1 2 6 9। ঠিক আছে, এটা একটা উপম্যাট্রিক্স হতে পারে। কিংবা আমরা চাইলে এই উপাদানগুলো নিয়েও একটা উপম্যাট্রিক্স লিখতে পারি। তার মানে আমাদের আর একটা উপম্যাট্রিক্স এরকম হতে পারে 2 5 9 1 4 6। এরকমভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা।
কোনো 3/3 কিংবা হচ্ছে 4/4 মানে 3/3 কিংবা হচ্ছে 4/4 ম্যাট্রিক্স থেকে সব মিলায়ে কতগুলো তোমরা উপম্যাট্রিক্স তৈরি করতে পারো, এটা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা। তো আজকের লেকচারে তোমরা হচ্ছে ম্যাট্রিক্সের টাইপ শিখলা, ম্যাট্রিক্সকে চিনতে পারলা। নেক্সট ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের অপারেশনগুলো কিভাবে করতে হয়, সাথে সাথে ম্যাট্রিক্স রিলেটেড 2-একটা ম্যাথও দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।